জয় গুরু। ষাঁড় কেন শিবের বাহন? নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে শিব ষাঁড়কে কেন নিজের বাহন করেছিলেন এই প্রসঙ্গে সহজ সরল ও বাংলা ভাষায় ছোট্ট করে গল্পের মতো করে বলছি। মহাদেব শিবের কথা শুনলে সবার জীবন মঙ্গল হবে। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে গল্পের অনুভূতি বুঝতে পারবেন। এই গল্পটি মনোযোগ সহকারে শুনলে মানুষের জীবনে কী শিক্ষালাভ করা যাবে তা গল্পের শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। এবার গল্পটি শুরু করি। বহু দিনে আগের কথা, অনেক অনেক বছর আগে পৃথিবীতে একটি শান্ত গ্রামে জন্ম নিয়েছিল একটি সাদা বাছুর। এই বাছুরটি ছিল খুবই শান্ত আর খুব শক্তিশালীও ছিল। মানুষের প্রতিও ভীষণ দয়ালু ছিল। তাই সবাই তাকে ভালোবাসত, কারণ সে কখনো কারো ক্ষতি করতো না। একদিন গ্রামে ভীষণ খরা পড়ল। কোনো দিকে জল রইল না, ঘাস জন্মালো না। মানুষ, পশু পাখি, গাছপালা সবার জীবনে কষ্টে নেমে এলো। তখন এই সাদা বাছুরটি বুঝতে পারল এই অবস্থায় সবাইকে বাঁচাতে হবে। বাছুরটি ভাবল এই অবস্থায় সবাইকে বাঁচাতে হলে কোনো একজন মহাশক্তির সাহায্য দরকার। সে একদিন চুপচাপ বনের দিকে হাঁটতে লাগলো। এই গভীর বনে হাঁটতে হাঁটতে হিমালয়ের পথে পৌঁছে গেল। এই বনের গভীর অংশে সে দেখতে পেল এক মহা শক্তিধর যোগী সেখানে বসে আছেন। বাছুরটি এই মহা শক্তিধর যোগীকে দেখতে পেল। আধা চোখ বন্ধ করে বসে আছেন। দেহে ছাইভস্ম মাখা আছে, মাথায় আছে চাঁদ আর গলায় সাপ জড়ানো আছে। তিনি ছিলেন মহাদেব শিব শঙ্কর। এইসব দেখে বাছুরটি বিনয় করে মহাদেবের সামনে মাথা নত করল। তখন শিব বাছুরটিকে জিজ্ঞাসা করলেন, বৎস, এত দূরে কেন এসেছ? বাছুরটি ধীরে ধীরে সব কথা বলল। ভগবান, আপনার গ্রামে, আমার গ্রামের মানুষ জীবনে বহু কষ্টে আছে। তারা জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না। তাই আমি তাদের জন্য জল চাইছি, খাবার চাইছি, আশ্রয় চাইছি ও কিছু সাহায্য চাইছি। শিব তখন চোখ খুললেন আর বাছুরের দিকে তাকিয়ে হাসলেন। শিব তখন বাছুরটিকে বললেন, তুমি নিজের কষ্ট না ভেবে অন্যের জন্য পথ খুঁজতে এসেছ। তোমার এই নিঃস্বার্থ মনই তোমাকে বিশেষ করে তুলবে। তারপর শিব বাছুরটিকে আশীর্বাদ করলেন। সেই মুহূর্তে বাছুরটি এক শক্তিশালী জ্যোতির্ময় বৃষে মানে ষাঁড়ে রূপান্তরিত হলো। শিব বললেন, আজ থেকে তুমি আমার বাহন নন্দী হবে। মানুষ তোমাকে দেখে বুঝতে পারবে শক্তি মানে ধ্বংস নয়, শান্তি ও সুরক্ষা। সেদিন থেকে ষাঁড় শিবের সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। মন্দিরে শিবলিঙ্গের সামনে ষাঁড়ের মূর্তি বসানো থাকে। এই ষাঁড় সবার কথা শোনে এবং শিবের কাছে পৌঁছে দেয়। এই গল্পটিতে ষাঁড় মানুষকে কী শেখালো, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হলো। ষাঁড়টি বলল, বলিষ্ঠ হও, কিন্তু অহংকার করো না। নিজের শক্তিকে ব্যবহার করো ভালো কাজের জন্য। যত পারো অন্যের উপকারে এগিয়ে আসো। মানুষের জীবনে শান্ত ও ধৈর্যশীল হওয়া খুবই প্রয়োজন। এই বাছুরটির মনের মধ্যে এই গুণগুলি ছিল বলে শিব ষাঁড়কে নিজের বাহন করেছিলেন। যার মন এই বাছুরটির মতো সৎ হয় তার উপর শিবের কৃপা হয়। আজকের গল্প এই পর্যন্ত। ছন্দে বন্দে উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।
আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের জীবন সুন্দর ও শুভময় হোক। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।